হ্যাঁ, তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। নমস্কার, নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। বিষয়টি হলো ভারতের বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া দিলে বাংলাদেশের এত আপত্তি কেন? বন্ধুরা, এর পিছনে মূল কারণ হলো বর্ডার এলাকার বাংলাদেশিদের চোরাচালান বন্ধ হয়ে যাওয়া। এই বাংলাদেশিরাই তাদের সীমান্তরক্ষী বিজেপিকে লাগাতার উস্কানি দিচ্ছে বিএসএফকে কাঁটাতারের বেড়া দেওয়ার ক্ষেত্রে বাধা দিতে। দেখবেন, বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী বারবার বলে আসছেন, আমরা সীমান্তে নজরদারিতে খুবই শক্তিশালী। বিজেপির পাশে রয়েছে বাংলাদেশের জনগণ, জনগণই আমাদের শক্তি। আসলে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই চোরাচালানকারীদের কারবার বন্ধ হয়ে যেতে বসেছে বলে তারা বিএসএফের উপর হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। এর পাশাপাশি আরেকটা বড় কারণ, বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে সংকট দেখা দিয়েছে। ভারতীয় পণ্য বয়কটের হুঁশিয়ারি দিয়ে অন্য দেশ থেকে সেগুলি আনার কথা বলেছিল ইউনূস সরকার। এরপরেও ভারত চালসহ অন্যান্য দ্রব্য বাংলাদেশকে সরবরাহ করছে, কিন্তু তা করছে বাইরের দেশের নির্ধারিত মূল্যে। আর এখানেই বিপদে পড়ে ভারতের শরণাপন্ন হতে চলেছে ইউনূস সরকার। শুনুন কি বলছেন বাংলাদেশের স্বরাষ্ট্র বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ ভারতের মধ্যে যে সীমানা নির্ধারণ এবং উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সাথে আমাদের এই পর্যন্ত টোটাল 4টা আন্ডারস্ট্যান্ডিং এর আমাদের একটা সমঝোতা স্বাক্ষর হয়েছে। এই স্বাক্ষরগুলির ভিতরে একটা প্রথম ছিল যে 1975 সালে 150 গজের ভিতরে কেউ কোনো প্রতিরক্ষা সামর্থ্য মানে ডিফেন্স পোটেনশিয়ালিটি আছে এই সব জিনিস কেউ করতে পারবে না। 2 নাম্বার ছিল শূন্য লাইনের থেকে 150 গজের ভিতরে কোনো উন্নয়নমূলক কাজ করতে গেলে একে অপরের থেকে সম্মতি নিতে হবে, কোনো সম্মতি ছাড়া তারা এই কাজটা করতে পারবে না। 3 নম্বরে ছিল ভারত কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা অলরেডি কাঁটাতারের বেড়া দিয়ে ফেলছে। বাকি রয়েছে হলো 8885। আমি আবার বলছি, 4156 কিলোমিটার সীমান্তের ভিতরে 3271 কিলোমিটার স্থানে তারা কাঁটাতারে বেড়া দেওয়া সম্পন্ন করছে। বাকি আছে 885। এখন হয়েছে কি, আমাদের এখানে এই বিগত সরকারের আমলে 2010 সাল থেকে 2023 সালের ভিতরে এরা কতগুলি অসম কাজ, যেটা মানে ইন্ডিয়ার করা উচিত হয় নাই, বাট আমাদের এই আগের সরকার তাদের কতগুলি একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের ভিতরে এলো তারা প্রায় 160টা স্থানে মানে এক লেয়ার এলা কাঁটাতারের বেড়া দিছে, একটা ঝামেলা আছে। তারপর আবার 78টা স্থানে এখন পর্যন্ত আরেকটা ঝামেলা রয়ে গেছে। আর 5টা স্থানে আপনারা দেখছেন যে চলমান যেটা ঝামেলা দেখা দিতেছে, একটা হলো যে চাঁপাইনবাবগঞ্জে একটা, আর একটা হলো ওই 3 বিঘা করিডোরের ওখানে, আর একটা হলো নওগাঁয় একটা পত্নীতলার ওখানে একটা আছে, আর একটা হলো বুঝি কি লালমনিহাটে। এই জায়গাগুলিতেও কিন্তু এই রিসেন্টলি একটুখানি সমস্যা দেখা দিছে। তো আমাদের বিএসএফ আর এই বিডিআর এর ভিতরে বিজিবির ভিতরে একটা আলোচনা হয়েছে এবং আমাদের বিজিবি খুব শক্ত অবস্থান নেওয়ায় তারা এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে, যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন রাইটেন তারা লিখিত দিয়ে গেছে, এই জায়গায় এটা করতে পারবা, এই জায়গায় এটা করতে পারবা, বাট যেগুলি তাদের দেওয়াটা উচিত হয় নাই। এর ভিতরে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে হলো আপনাদের 3 বিঘা করিডোরের ওখানে। যে 3 বিঘা করিডোরটা জানেন আপনারা, ওইটা ওই 74 সালে কিন্তু যে বেরুবাড়ি চুক্তি হয়েছিল, ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি, আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে। আর ইন্ডিয়ান আমাদের এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল, ওই ওখানে যাওয়ার করিডোরটা, কিন্তু ওই করিডোরটা ছিল কেবল পারপেচুয়াল মানে সারা জনমের জন্য, এটা আমাদেরই থাকবে। কিন্তু আমরা দিয়ে দিছি, কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই, এই জায়গাটা আমাদের দেয়ও নাই। এরা করছে নাকি এটা মাঝে মাঝে করে
আগে ছিল 1 ঘন্টা খুলতো 1 ঘন্টা বন্ধ করতো, তারপরে একবার 6 ঘন্টা খুলতো 6 ঘন্টা বন্ধ করতো, তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো। পরে লাস্টে বল এরা আবার 2017 সালে 2010 সালে একটা চুক্তি করা হয়, এটারে বলা হয় যে এটা পুরাটা আমরা সব সময় 24 ঘন্টা খোলা থাকবে, ইউজ করতে পারবো। কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে, ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপোতা এখন দাহাগ্রামে, ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা দিতে পারবে। জিরো লাইনের থেকে যে 150 গজ দূরে যে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাঁটাতারে মানে ফেন্স করতে পারবে। এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয়, বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার নাই, যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারি আমরা সাইন করছি। এখন এখানে 2 ধরনের সমস্যা, যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে। বর্ডারের অবস্থা ছিল এরকমই মোটামুটি, কিন্তু আমাদের সে বিজিবির সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে তাদের এই শক্ত অবস্থানের জন্য। প্লাস আমি আপনাদের মাধ্যমে ওই জায়গায় যারা সাংবাদিক আছে তাদেরও ধন্যবাদ জানাই, তারা এই জিনিসটা কিন্তু ভালোভাবে ফুটাই উঠিয়েছে যে এইটা আমাদের বিজিবি এবং আমার জনগণ খুব ভালোভাবে এটা করছেন, এবং আমাদের সাংবাদিকরাও কিন্তু এতে আমাদের পূর্ণ সহায়তা করছে। এইটাই ছিল আজকে ইসের মেইন আলোচনা। আর অন্যান্য আইন শৃঙ্খলা, হ্যাঁ তাদের সাথে আমাদের লেভেলে সব যোগাযোগ হচ্ছে। ইভেন আমরা এটা ফরেন মিনিস্ট্রি তো জানিয়েছি, হয়তো ফরেন মিনিস্ট্রি তাদের ওই হাই কমিশনারকে ডাকেই আজকে কি কালকে হয়তো বলতেও পারে যে এটার ব্যাপারে কি করবে। এই মুহূর্তের অবস্থা কি আজকে এখনো অবস্থা মোটামুটি কাজ বন্ধ এখনো কাজ বন্ধ। একটু স্পেসিফিক বলা দরকার যে কোন জায়গাটায় কাজ হচ্ছে এবং কোন জায়গাটা বন্ধ হয়েছে। কাজ বন্ধ হয়েছে ওই যে 3 বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে। তারপরে তোমার ওই যে পত্নীতলা যেটা আছে ওটারও কাজ বন্ধ হয়েছে। নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ, মানে যে কয় জায়গায় কাজ শুরু হচ্ছিল সব কটা জায়গায় কাজ বন্ধ আছে। এটা কি 5 আগস্টের পরে? এই যে কয়েকদিন এই যে 6টা নাম বলবেন একটু, হ্যাঁ 6টা নাম কোন কোন জায়গা? 92টা জায়গা কয় জায়গা ওরা এই যে লাস্টে যে শুরু করছিল যে এটা হলো 3 বিঘা করিডোরের ওখানে একটা, তারপরে হলো পত্নীতলা ওই জায়গা না নগার পত্নীতলা একটা, আর একটা হলো লালমনিরহাটে। তারপরে স্যার আপনি বলছেন যে 3 জেলার 6 জায়গা 5টা জায়গায় মনে হয়, 5টা জায়গায় 3 বিঘা নওগাঁ লালমনিরহাট। নামগুলি আপনি পুরোটা নিয়ে নিন। আপনি এরকম বলছেন আগের সরকার সিদ্ধান্তের কারণে এগুলো হচ্ছে, কিন্তু এই সরকার তো 4.5 মাস 5 মাস হয়ে গেল, এই সময় তো এগুলি তার করতে যায় নাই। এতদিন তো তারা এই যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়েছে এটার তো তারা কাজ করতে যায় নাই, এরা তো কোনো এখানে কিছু করে নাই। এই জন্য তো আমরা ভাবছিলাম তারা আর করবে না, হয়তো যেহেতু এটা ইলিগেল একটা সুবিধা নিছে এই সুবিধাটা আর নিব না। আপনাদের দুই দেশের আবার শুরু হবে, ঠিক হয়ে যাবে আপনি মনে করছেন? আমাদের ডিজি একটা ভিজিট আছে নেক্সট মান্থে মিটিংয়ে, এটা নিয়ে আলোচনা হবে, এবং আলোচনা করে এটা আমরা ফেব্রুয়ারিতে আমরা এটা যেন ওইটা হয় বন্ধ করা যায়। এই কাজগুলি তো আমরা করতে দিব না, এই কাজগুলি করতে দিব না। বাট একটা জিনিস হলো একটু খেয়াল রাখতে হবে, 3 বিঘা করিডোরের ভিতরে যে দহগ্রাম বা আঙ্গারপোতা ওইটা পুরো পেটের ভিতরে চারোদিক দেওয়ারা, আমরা হলো একটা মাঝখানে খালি ওই যে আমাকে একটু এইরকম একটা প্যাসেজ আছে, তো ওই জায়গায় আমাকে একটু এইটা খুব একটা আপনারা যেহেতু আমাদের দেশি সাংবাদিক আমাদের দেশের ইন্টারেস্ট এগুলো একটু আমাকে ট্যাক্সফুলি করতে হয়। স্যার আপনি বলেছেন যে অসম কিছু অনুমতি দিয়ে গেছে গেল সরকার, ওই অনুমতিগুলো কি বাদ দিবে এই সরকার? ওইগুলোর ব্যাপারে কি হবে? এই জন্যই তো এই যে ফেব্রুয়ারি মাসে যাচ্ছে, এবং আমি ওই অলরেডি আমরা ইসে বলছি যে আমরা অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যেগুলি অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। আপনি কি অবশ্যই 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 সমস্যা হবে, সমাধান হবে, এইটাই তো কাজ। সমস্যাও একটা শব্দ, সমাধানও একটা শব্দ, এই দুইটাই কাজে লাগতে হবে। সাতক্ষীরার কাকডাঙ্গা যে গ্রাম আমাদের, সেই কাকডাঙ্গার মাঝখানে সোনাই নদী, নদীর ওপারে তারা নাইট ভিশন ক্যামেরা বসিয়েছে, বৈদ্যুতিক সুরক্ষার যে বেড়া সেটি তারা স্থাপন করেছে। আমরা বেশ কিছু গণমাধ্যমে সেখানে দেখছি, ভারতীয় গণমাধ্যমে
উচ্চ প্রযুক্তির বৈদ্যুতিক তার ছাড়া সেখানে লাগিয়েছে। এই বিষয়ে আসলে আপনাদের পক্ষ থেকে কোনো জানানো হয়েছে কিনা? আপনারা কি আমরা আসলে কি বলতে চাই? শোনেন, এটার ক্ষেত্রে আমি আপনি বলছি তাই, এই যে শোনেন, হ্যাঁ। সাতক্ষীরা ক্ষেত্রে হলো নদীটার মাঝপথ হলো আপনারই বর্ডার। সাতক্ষীরা যে এইটা ওটা নদীর মাঝপথ হলো, এটা অগপারে এই যে এই জিনিসগুলি ওরা একটা ঝামেলা করছে। অধিকাংশ ক্ষেত্রে শৈলটাকে অধিক দূরত্ব কাঁটাতারের বেড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও কোনো করে নাই। আবার অনেক জায়গায় তারা ওই ইসের এই যে বললেন না হাই পাওয়ার নাইট ভিশন এইগুলি, বাট এটা যদিও অগ জায়গায় বসাইছে, বাট এটাও বসানো উচিত না। এটা ক্ষেত্রে এরা কিন্তু বাধা দিলে অনেক জায়গায় আবার তারা বন্ধ করে দেয়। কিন্তু তারা তো সেই উচ্চ গতি সম্পন্ন ক্যামেরা দিয়ে বাংলাদেশের ভিতরে নজরদারি চালাচ্ছে। সেটা আসলে এখন যদি 150 গজের ভিতরে হইলে ওরা 150 গজের বাইরে হইলে তো তারা করবে। এখান থেকে এখন তো বলা যায় না, সব দেশেরই কিছু কিছু জায়গায় সবাই নজরদারি করে, আমরাও কিছু কিছু জায়গায় নজরদারি করি। এই জন্য এই যেন অকারেন্স না ঘটে, এই জন্য তো আজকে ফরেন মিনিস্ট্রিতে বলা হয়েছে, গতকাল ফরেন অ্যাডভাইজার আজকে ইসিরে ডেকে ফরেন সেক্রেটারি অথবা ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে বলবে। আমাদের বর্ডারে প্রচুর শক্তি আছে এবং আমার জনগণ হলো আমার বড় শক্তি। বাংলাদেশ কতটা কঠোর হবে এই বিষয়ে ভারতের সাথে আসলে এই বিষয়ে? মানে কঠোর বলে আমরা তো কঠোরই, আমাদের জায়গা দিব না, এটা আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি হেনি কি মানছেন না তো? কই মানছে নিতে বন্ধ করে দিছে? না, আমাদের যে করলো কিন্তু ঘটনা যেটা এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক ছলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো।